নতুন বাসায় আসার পরে যেন আমার কেনাকাটার প্রয়োজন শেষই হচ্ছে না, একটার পর একটা জিনিস আমার নিতেই হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরাপদ ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ ভুনা করে নেব। তো মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে চুলার অবস্থা খারাপ হয়ে গেছে, সেটাই মুছে নিয়েছিলাম। আর এভাবে গরম চুলা মুছতে গিয়ে ইদানিং হাত খালি ছ্যাঁকা খাচ্ছি। যাই হোক, এই তো ভুনা মাছটা বসিয়ে রান্না শেষ করে চলে আসছি ছাদে। এত পরিমাণে মেঘ করেছে, বৈশাখের প্রথম বৃষ্টি হবে আজকে। তো এই তো মেঘে কালো হয়ে গিয়েছে, তো ছাদে কাপড় ছিল, সে কাপড়গুলো নিতে চলে আসছি মা ছেলে। কাপড় নিয়ে নিচে আসা মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টিগুলো দেখতে এত ভালো লাগতেছিল, মানে প্রথমবার এরকম জানালা দিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে। আগের বাসা থাকতে এরকমভাবে বৃষ্টি দেখা যাইতো না। অনেকদিন পর জানালাতে বসে এইভাবে বৃষ্টি দেখতেছিলাম, যদিও জানালার কাছে না, একটু দূর থেকে। যাই হোক, খুব ভালো লাগতেছিল। আর এই তো দূরে দুটো আপু ভিজতেছিল, ওদের দেখে আমাদেরও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছিল। তো লাবিব একা থাকায় বৃষ্টি তার ভিজতে পারেনি। তারপর একটা অনলাইনে পার্সেল অর্ডার করছিলাম, সেটা নেওয়ার জন্য নিজে নামছি। আর এই তো ভাইয়া চলে আসছে, ওনার কাছ থেকে পার্সেলটা রিসিভ করে নিচ্ছিলাম। ওনাকে বলতেছিলাম পার্সেলটা চেক করে দেওয়ার জন্য, উনি পার্সেলটা চেক করে দিচ্ছিল। তারপরে চলে আসি আমরা বাসায় আসার পর মা ছেলে তো এক হাতে ফোন ধরে আনবক্সিং করে নিচ্ছিলাম। আর এটা হাতে পাওয়ার পর খুব টেনশনে ছিলাম কীভাবে সেট আপ করবো। ওনাকে বললাম, তো উনি সেট আপ করে দিবে না, চলে গেছে। তবে এর আগে একজনকে বলছিলাম, সেই স্ট্যান্ডটা সেট আপ করে দিয়ে গিয়েছিলো। যাই হোক, অনেক কষ্ট করে মা ছেলেটা সেট আপ করি। আসলে নতুন বাসায় আসার পরে বাসাটা, রান্নাঘরটা ছোট হয়, বাসাটা মোটামুটি বড় মিডিয়াম আর কি বলা চলে। সব ফার্নিচারই আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর করে, এটাও অনেক জায়গা ফাঁকা আছে। তবে রান্নাঘরটা ছোট হয়, আমাকে একটু বিপদে পড়তে হয়েছে। ইচ্ছে ছিল এসএসের যে স্ট্যান্ডগুলো, সেলফগুলো থাকে সেগুলো নেওয়ার, যেহেতু রান্নাঘর ছোট সেহেতু আর সেটা নিতে পারিনি। তো এটাই মানে ওই যে কথায় আছে, নাই মামার থেকে কানা মামা ভালো, যার কারণে এটা অর্ডার করে ফেলি, অন্তত একটু হলেও রেহাই পাবো। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এই তো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এখন আগের থেকে একটু হলেও হালকা লাগতেছে, কারণ এই সেলফের উপরে থালা বাসন সহ পাতিল রাখলে অনেক গ্যাঞ্জাম হয়ে থাকতো, এখন কত সুন্দর লাগতেছে। যাই হোক, ওটা গুছিয়ে চলে আসি ডাইনিংটা মোছার জন্য। এই বাসায় আসার পর ডাইনিংটা সেভাবে মানে ক্লিন করাই হয় না। রান্নাঘরে কাজ এত বেশি, আর ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চা সামলাইতে গিয়ে আর ডাইনিংটা আমার ক্লিন করা হয় না। দেখা যাচ্ছে যে এই রুমে কমই আসা হয়, ড্রয়িং রুমে। যাই হোক, এই তো ডাইনিংটা মুছে নিচ্ছিলাম। আর ডাইনিং মুছতে মুছতে আজকের ভিডিওটা শেষ করব। কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর আপনাদের কাছে কেমন লাগে আমাদের ভিডিওগুলো, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে ছোট ছোট আকারে ভিডিও শেয়ার করার জন্য। আর যেহেতু ডেইলি ব্লগ, আবারও বলতেছি, ডেইলি ব্লগ ভিডিও নিয়ে কাজ করি, সেহেতু সংসারে কাজ ছাড়া আর কি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।